আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং বাই ইবাদাত। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব পেঁয়াজ দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আর এই ট্যাংরা মাছের ঝোলের রেসিপিটি কিন্তু খেতে অনেক বেশি মজাদার, তাই রেসিপিটি মিস করবেন না। পুরো রেসিপিটি অবশ্যই দেখবেন। চলুন দেখে নিই পুরো রেসিপিটি। ট্যাংরা মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে 500 গ্রাম ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে এরপরে নিয়ে নিয়েছি। এখানে প্রথমে মাছগুলো ভেজে নিতে হবে, তার জন্য এখানে পরিমাণ মতো দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে মাছগুলো ভালো মতো মাখিয়ে নিব। মাছগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ভেজে নিব। এর জন্য কড়াইয়ের মধ্যে আগে থেকে দিয়ে নিয়েছি রান্নার তেল। তেলটা গরম হয়ে গেছে। তেলটা ভালো মতো গরম হওয়ার পরে কিন্তু মাছগুলো দিতে হবে, না হলে মাছগুলো কড়াইয়ের মধ্যে একেবারেই লেগে যাবে। এরপরে মাছগুলো আমি ভেজে নিয়ে নিচ্ছি। এক পাশটা হয়ে আসার পরে আরেক পাশটা ভেজে নিচ্ছি। আমি মাছগুলো একেবারে বেশি পরিমাণে দিয়েছি, তার জন্য মাছগুলো একখানি লেগে গিয়েছিল। আপনারা অল্প পরিমাণে দিয়ে ভেজে নেবেন। এরপরে ওই একই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর দিয়ে নিচ্ছি একটা রসুন থেঁতো করে নিয়েছি সেটা। এখন এই সব কিছু ভালো মতো ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটু সফট হয়ে আসছে। পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন বাকি সব উপকরণগুলো দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ পরিমাণ মতো, আর দিয়ে নিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। ঝালটা অবশ্যই আপনাদের চাহিদা মতো আপনারা দিয়ে নেবেন। সবগুলো উপকরণ দিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এই সব কিছু আবার 2-3 মিনিটের মতো ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি। খুব বেশি পানি দিব না, অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, যাতে করে এই পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে আসে। পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে গেছে, পানিটাও একেবারে শুকিয়ে গেছে। এখন এই সব কিছু আবার কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার এক পর্যায়ে দেখবেন পেঁয়াজগুলো আস্তে আস্তে ম্যাশ হতে শুরু করেছে। তো এখন আমি ভালো মতো ম্যাশ করে নেওয়ার জন্য একটা ডাল ঘুটনির সাহায্যে এরকম করেই বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিব, তাহলে পেঁয়াজগুলো বেশ ভালো মতো ম্যাশ হয়ে যাবে। পেঁয়াজগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে, এখন আমি আবার একটু নেড়েচেড়ে নিয়ে নিব। এরপরে এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিব। ঝোলটা আপনারা কতটুকু পরিমাণে দিবেন সেটা আপনাদের উপর নির্ভর করে। এটা দেওয়ার পরে আবার একটু নেড়েচেড়ে নিয়ে বলক তুলে নিতে হবে। যখন এইরকম বলক চলে আসবে, তারপরে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে নিব। ঝোলের মধ্যে মাছগুলো দেওয়ার পরে আবার একটু হালকা করে নেড়ে দিতে হবে। এরপরে 2 মিনিট জাল করে নিব। 2 মিনিট হয়ে গেছে, এখন এর মধ্যে ভাজা জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি। আমি এখানে 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি। জিরা গুঁড়াটা দেওয়ার পরে চুলাটা অফ করে দিব। এরপর 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে ঠান্ডা করে নিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেছে অসাধারণ মজাদার পেঁয়াজ দিয়ে ট্যাংরা মাছের ঝোল। এই ট্যাংরা মাছের রেসিপিটি আপনারা ঠান্ডা করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, দেখবেন খেতে কিন্তু অনেক মজা লাগে। আর রেসিপিটি যেহেতু খুব সহজভাবে তৈরি করেছি, অবশ্যই আপনারাও বাসায় তৈরি করবেন আর পরিবারের সবার সাথে রেসিপিটি শেয়ার করবেন। আশা করব আজকের আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। যদি কোনো রেসিপি দেখতে চান তাহলেও বলবেন, আমি চেষ্টা করব আপনাদের পছন্দের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।